দুনিয়ার বুকে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছেন যাদেরকে বলা হয় অলি বা আউলিয়া। তারা নামাজ, রোজা, তাওবা ও আল্লাহর ধ্যান জিকিরে জীবন কাটান। আজকের এই গল্পে আপনি শুনবেন একজন গরিব কৃষকের জীবনে কিভাবে এক অলৌকিক ঘটনা ঘটে গেল, যা বদলে দিল তার পুরো জীবন। একজন গরিব কৃষক, নাম ছিল আব্দুল করিম। দিনমজুরি করে সংসার চলত না। সন্তান অসুস্থ, স্ত্রী চিন্তিত। দিনরাত দোয়া করত, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। একদিন কাজ শেষে ঘরে ফিরছিলেন। মনটা খুব ভেঙে পড়ছিল। আকাশের দিকে তাকিয়ে পানি নিয়ে শুধু বললেন, হে আল্লাহ, তুমি কি আমার দুঃখ দেখো না? সেই সময় এক অচেনা বুড়ো লোক তাকে ডাকলেন, বাবা করিম, একটু বসো আমার পাশে। করিম অবাক হয়ে বললেন, আপনি আমার নাম জানেন কিভাবে? বৃদ্ধ হেসে বললেন, যে আল্লাহ তোমার কান্না শুনেন, তিনি আমাকেও পাঠিয়েছেন। তিনি বললেন, তুমি কাল ফজরের পর এই বটগাছের নিচে আসো। পরদিন ফজরের পর করিম সেই গাছে আসলেন। চারপাশে আলো ছড়ায়। বুড়ো মানুষ আবার বললেন, এই মাটির নিচে কিছু আছে, আল্লাহর পক্ষ থেকে তোমার রিজিক। করিম মাটি খুঁড়ে বের করলো একটি পুরনো সিন্দুক। ভিতরে ছিল কিছু সোনার মুদ্রা এবং একটি পুঁথি বই। বইয়ের প্রথম পাতায় লেখা, আল্লাহর উপহার, যারা ধৈর্য ধরে তাদের জন্য রহমতের দরজা খুলে যায়। কয়েক বছর পরের দৃশ্য। করিম সেই সম্পদ দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করেছে। সত্যবাদী এবং সৎ থেকে ধীরে ধীরে একজন সম্মানিত মানুষ হয়ে উঠেছে। নিজের জীবনে তিনি শিখেছেন, আল্লাহ কখনো বান্দার কান্না উপেক্ষা করেন না। তিনি একদিন সেই গরিবের মাঝে খাবার দিচ্ছিলেন। হঠাৎ সেই বুড়ো লোকটি আরেকবার দেখা দিলেন। এবার করিম দৌড়ে গিয়ে সিজদায় পড়ে গেলেন। তাকে তুলে বুড়ো বললেন, করিম, তুমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন অন্যদের জন্য রহমতের দরজা হও। দোয়া করি আমাদের জীবনে এমন ঈমান, ধৈর্য ও নেকামল আল্লাহ কবুল করেন। আমিন। আপনি যদি চান এমন আরও ইসলামিক গল্প শুনতে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।